ইলিয়াস আহমেদ জিহাদের বয়ানগুলো শোনেন। আমার নবীজিরে কিভাবে মারছে বিষ খাওয়াইয়া, সেই বয়ানগুলো শোনেন। শুনলে সবার মনেই কষ্ট লাগবে, সবারই শুনতে মন চাইবে। আমি শুই না, আমার চোখ দিয়ে এভাবেই পানি এসে গেছে। শুনেন বয়ানগুলা। আমার নবীর ইন্তেকালের 5 দিন আগে নবী ঘরে ঢুকছে, আর বের হইতে পারে নাই। 5 দিন আগে নবীর মাথায় ব্যথা, পেটে ব্যথা, তারপরে নবীর দাঁতে ব্যথা, যেই দাঁত দুইটা উহুদের মাঠে ভেঙে দিছিল, ওই দাঁতের ব্যথা উঠছে। নবীর এক মহিলা বিষ খাওয়াইছিল, আপনারা জানেন। নবীর এক মহিলা বিষ খাওয়াইছিল গোস্তের সাথে মিশাইয়া। ওই বিষের ক্রিয়া নবী ইন্তেকালের 1 সপ্তাহ আগের থেকে পেটের মধ্যে শুরু হয়েছে। ওই কষ্টটা নিয়েই আমার নবী মারা গেছে। আর নবী কিন্তু জাইনে শুনেই বিষটা খাইছিলেন, আপনারা জানেন। কেন জানেন? এখন একটু কানবেন, দেখি নবীর আশেক কয়জন আছে। এই মহিলা যখন ধরা খাইয়ে গেছে, জিবরাইল যখন কইছে হুজুর ওই খাবার খাইয়েন না, এর মধ্যে কিন্তু বিষ আছে, খাবেন না। এমন বিষাক্ত বিষ দিছে, আপনারা মারতে পারবে না, কিন্তু আপনার সারা জীবনের জন্য নারী বুড়িগুলো অসুস্থ হয়ে যাবে, আপনি খাইয়েন না। নবী আমার গোসের টুকরাটারে ধরে ভাই বসে রয়েছে, মহিলারে ডাক দিছে, উম্মে সুলাইম, কি এটার মধ্যে কি তুমি বিষ দিছো? এটা বলার সাথে মহিলার চোখগুলো বড় বড় হয়ে গেছে। বিষ দিলাম আমি, সকালবেলা দাওয়াত দিয়ে আনলাম আমি ছাড়া, আর আমারে যে পয়সা দিয়ে কন্ট্যাক্ট করছে নবীরে মারার লাগে, সে ছাড়া তো কেউ জানে না, এমনকি আমার স্বামীও জানে না। তাহলে সে বলতেছে এর মধ্যে বিষ দিচ্ছ, তাহলে তো আমি ধরা খেয়ে গেছি। আল্লাহু আকবার বলতে পারলে না? বাজানরে যখন বুখারীতে আসছে আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দেখবেন বানানো কথা আমি বলি না। এবার আমার দিক তাকান। যখন ধরা খেয়ে গেছে যে এই টুকরার মধ্যে বিষ আছে, নবীর কাছে আমি ধরা খেয়ে গেছি, মহিলা চট করে বুদ্ধি ঘুরে ফেলেছে। মহিলার সঙ্গে সঙ্গে কথা জুলাইখার মতো ঘুরায় ফেলছে। আমি বিষ দিছি 100% সত্য, কিন্তু বিষ দিছে মানুষ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি যদি সারা দুনিয়ার রহমত হন, এই বিষে কিছু করতে পারবে না। বুদ্ধি দেখছেন? আমি বিষ দিছি আপনার পরীক্ষা করার জন্য। যদি আপনি নবী হন তাহলে বিষে কিছু হইব না। হালাকে এই কণ্ঠাকে কিন্তু নবীর খাবারে বিষ দেয় নাই, নবীর খাবারে বিষ দিছে এলো মেরে ফেলেন লেগে। যখনই ধরা খেয়ে গেছে, মহিলা পট করে বলে ফেলছে, যদি আপনি সত্য নবী হন, গোশ খাইবেন, গোশে আপনারা কিছু করতে পারবে না, আমি কালেমা পড়ে মুসলমান হব। এবং আমার ফ্যামিলিতে 6 জন মানুষ আছে, 6 জন কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী তো গায়েব জানে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বাজান রে, এবার দিলটা নরম করে দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। আমার নবী যখন শুনছে 6 জন মানুষ কালেমা পড়বে, জিবরাইল নিষেধ করার পরেও বাবা নবী আমার গোশতের টুকরাটা হাতে নিয়ে বাবা চাবাইয়া খাচ্ছে। এইবার আমার দিকে তাকান, গোশতের টুকরা নবী খাইছে ঠিকই বাবা, কিন্তু আমার নবীর সমস্ত চেহারাটা বাবা লাল হয়ে গেছে। এই ঠোঁট দুইটা বাবা একটু পরে একবারে বিচ্ছিরি কালো হয়ে গেছে। বিষের ক্রিয়া এমন ভাবে আমার নবীর অ্যাটাক করছে গো, নবী আবার পাগলের মতো বারবার পানি খায় আর বলে, জিবরাইল রে, এই বিষের এত যন্ত্রণা আমি জানতাম না, আবার শিখায় দাও বিষের ব্যথা থেকে কেমনে বাঁচতে হবে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে গিলাসের মধ্যে পানি দিয়ে পান করেন, আল্লাহ বিষের ক্রিয়া নষ্ট করে দিবে। এ কলিজার টুকরা ভাইরা, বিষের ক্রিয়া ওই মুহূর্তে নষ্ট হয়ে যায় ঠিকই, কিন্তু মৃত্যুর 5 দিন আগে আবার ওইটা জাগ্রত হয়েছে। নবী আমার মা আয়েশার ঘরের মধ্যে বেহুশ হয়ে গেছে। আয়েশা রে, ওই বিষের যন্ত্রণা আমার কলিজাটা ভেদ করে দিচ্ছে। আয়েশা, আমার সাহাবীরা কই, আমার সময় নাই রে আয়েশা, আয়েশা আমার সময় নাই। সাহাবীদের কাছ থেকে বিদায় লয়ে যায়, এক এক করে এক একজন সাহাবীর কাছ থেকে বিদায় নাই। একজন সাহাবী যেই মহিলা নবীরে বিষ খাওয়াইছিল, ওই মহিলার যেই ছেলেটা হুজুরের বিষ আইনা দিছিল বাজার থেকে, তুর্কির বিষ, ওই ছেলেটা তো কালেমা পড়ছে, তার মা কালেমা পড়ে নাই।
কালেমা নবীর দেখানোর লেগে পড়ছে, কিন্তু সে মুনাফিক ছিল। নাউজুবিল্লাহ বলেন না। পরবর্তীতে আল্লাহ তাকে সাপের ঠোকরে মারছে, এই মহিলারে সাপ দিয়ে কামড়াই আল্লাহ শেষ করছে মহিলার। কিন্তু এই মহিলার ছেলেটা কালেমা পড়ছে। এখন আপনি কানবেন, যখন আমার নবী বিষের ক্রিয়া পেটের মধ্যে জাগ্রত হয়েছে, ওই মহিলার সন্তানটা নবীর সামনে যে কান্দের বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজার থেকে বিষ এনে দিছিলাম, আমি আমার মার